তো আজকে আমি চলে এসেছি আরেকটা সুন্দর রেসিপি নিয়ে, নিরামিষ সাদা ফুলকপির রেসিপি। তো এখানে আমাদের কাছে আছে অল্প আদা, সাদা তিল, লাল বাদাম, কাঁচা লঙ্কা। আর এই যে আমি সাদা তিলটা পেস্ট করে নিয়েছি এখানে। আর এখানে আছে আমাদের কাছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, লাল বাদামের পেস্ট। আর এই যে একটু ভাপিয়ে রাখা ফুলকপি আছে এখানে, আর এই যে ভাপিয়ে রাখা আলু আছে। তো চলেন রেসিপিটা দেখি। প্রথমেই আমি একটা কড়াইতে অল্পখানি 3-4 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। আপনার চাইলে প্রথমেই ঘি দিয়েও করতে পারেন, তো আমি পরে দিচ্ছি ঘিটা। এখানে এই যে তেলটাকে গরম করে নিই প্রথমে ভালো করে। আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিব ফুলকপিগুলো অল্প ভাপিয়ে রেখেছিলাম। এখানে খুব সুন্দর করে আমি হালকা করে ফ্রাই করে নিব। ফুলকপিটাকে ফ্রাই করে নিব। আর ঠান্ডা দিনের সবজি তো, এই কয়েকদিনই আর আছে ফুলকপি, মটরশুঁটি। আর এখানে আমি একটুখানি লবণ দিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি অবশ্য পেঁয়াজ রসুন কিছুই দিব না, একদম কমপ্লিটলি নিরামিষ তরকারি। তো আপনারা চাইলে খুব সুন্দর করে শনিবার, মঙ্গলবার, কোন দিন আপনাদের নিরামিষ খান আপনারা বানাতে পারেন এটা। আচ্ছা, ফুলকপিটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে আমি এখন ফুলকপিটাকে তুলে নিচ্ছি। আর ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পরেই না আমি আলুটাকেও সুন্দর করে ভেজে নিব। আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিব আমি এখানে। আলুটা ভাজা হয়ে গেছে, আর এই যে আমি তুলে নিলাম। খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হলো। তারপর আমি এই সেম কড়াতে আর একটু সাদা তেল দিব, আর অল্প একটু আমি এখানে বাটার দিচ্ছি। বাটারের টেস্টটা খুব ভালো হয়, আর স্মেলটাও খুব সুন্দর আসে। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমার অবশ্য বাটারে খুব ভালো পাই আমি খেতে। তো আমি এখানে হয়তো বাটার দিলাম, বাটারটাকে একটু গরম করতে দিচ্ছি। তারপরেই আমি এখানে দিব দেখেন শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা। বাটার গরম হওয়ার পরে দেখবেন স্মেলটা এত সুন্দর হয়ে যায়। জিরাটাও দিয়ে দিয়েছি এখানে আমি। খুব সুন্দর করে সব কিছু ফ্রাই করে নেব। আমাদের অবশ্য প্রায় সোমবার, মঙ্গলবার আর শনিবার, এই 3 দিনই আমাদের কিন্তু ঘরে একদম নিরামিষ খাওয়া হয়। আর এখানে আমি কিন্তু 2টো এলাচও দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল আসবে। সব কিছু সুন্দর করে ফ্রাই করে নিলাম। আর তারপরেই আমি এখানে সেই যে পেস্টটা করেছিলাম, লাল বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে আমি একে একে সব সবজিও দিয়ে দিলাম এখানে। আপনাদের কিন্তু সবজিটাকে মশলাতে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আর তারপরেই আমি কিন্তু এখানে সব কিছু ফ্রাই হয়ে যাওয়ার পরে সাদা যে তিলটা ছিল ওটাকে খুব সুন্দর করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। অল্প জল দিবেন হালকা, ওই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিব। আর এখানে আমি সাথে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে লেগে না ধরে সবজিটা। আর এই যে হালকা করে সব কিছু মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ লবণও দিয়ে দিলাম। এখন তো নবরাত্রি চলছে, আপনারা কিন্তু নবরাত্রিতেও এই ভেজ রেসিপিটা বানাতে পারেন। খুবই স্বাদ, কেন কি এটাতে পেঁয়াজ রসুন তো কিছুই নেই। দেখেন সব কিছু খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায়। সাইডে আপনারা দেখবেন তেলটাও কিন্তু বের হয়ে এসেছে। আর এই জায়গায় আমি 2 কাপের মতো ওই সেম বাটিতে আমি জল দিয়ে দিয়েছি। আপনাদের যতটুকু কনসিস্টেন্সি লাগে ওই হিসাবে দিবেন। আর খুব সুন্দর করে ফুটিয়ে নেবেন। দেখেন রঙটাও কি সুন্দর এসে গেছে এখানে।
ভেজ খানাও খুব সুন্দর করে বানালে ভেজ রেসিপিগুলো খুবই ভালো হয়। আর এখানে আমি কিন্তু আধা চামচ মতন চিনিও দিয়েছি। আর এই যে 2 চামচ আমি ঘি দিলাম এখানে, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর এই যে আমাদের নিরামিষ সাদা ফুলকপির রেসিপিটা রেডি। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার খুবই কম সাবস্ক্রাইবার্স। আর আপনাদের অন্য কী রেসিপি লাগবে এটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। খুবই স্বাদ হয়েছিল, খুবই দারুণ হয়েছিল রেসিপিটা।